2021-এ শূন্য। কত পেয়েছে? শূন্য। বাড়িতে ছেলে মেয়েরা শূন্য পেলে কি করে? গুছিয়ে মার দেয়। অতএব এখন এই সিপিএম কে গুছিয়ে মার দেওয়া দরকার হয়ে পড়েছে। বাচ্চাদের উপর দাওয়াই দেওয়ার কোনো আইন ভারতবর্ষে নেই বা পৃথিবীর কোনো আইন সেটা আহ, অনুমোদন করে না। উনি যে কথাটা বলেছেন সেটা অপরাধ করেছেন এই জন্য এখন নির্বাচন চলছে, নির্বাচনের প্রচারে এই ধরনের কথা হচ্ছে হিংসায় মদতের সামিল। আসলে তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে এইরকম একটা অসভ্য সংস্কৃতির আমদানি করেছে। বলে কে কোথাকার নওশাদ সিদ্দিকী এটা বলছেন উনি? উনি জানেন কাকে বলছেন, কাকে নিয়ে কথা বলছেন? একজন নির্বাচিত বিধায়ক আর একজন নির্বাচিত বিধায়ক সম্পর্কে বলছেন কে কোথাকার নওশাদ সিদ্দিক। যে আমরা বারবার বলছি না আইপ্যাক কেন ক্ষতিকারক। আইপ্যাক ক্ষতিকারক এই কারণ যে ইনফ্লুয়েন্স দি ক্যাম্পেইন মেকানিজম ইন দিস ম্যানার। একটা বুথের যে আমি বলেছিলাম আগের দিন না যে দুটো টাকা আছে, মানে একটা টাকা প্রার্থী খরচ করছেন, একটা টাকা আইপ্যাক খরচ করছে। বলবে বাচ্চাদের অভিভাবক দেয়, অভিভাবক ছাড়া কেউ কথা বলতে পারেন না। দ্বিতীয়ত দাওয়াই অভিভাবকও দিতে পারেন না বাচ্চাদের। উনি যে কথাটা বলেছেন এটা আসলে শিশু অধিকার আইনের লঙ্ঘন করে কথাটা বলা হচ্ছে। বাচ্চাদের উপর দাওয়াই দেওয়ার কোনো আইন ভারতবর্ষে নেই বা পৃথিবীর কোনো আইন সেটা আহ, অনুমোদন করে না। উনি যে কথাটা বলেছেন সেটা অপরাধ করেছেন এই জন্য এখন নির্বাচন চলছে, নির্বাচনের প্রচারে এই ধরনের কথা হচ্ছে হিংসায় মদতের সামিল। সেই কারণে ওই কেন্দ্রে আমরা পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে যে অবিলম্বে ক্রিমিনাল মামলা রুজু করা হোক উস্কানি দেওয়ার জন্য হিংসা এবং নির্বাচন সুষ্ঠু করবার জন্য তার বিরুদ্ধে অবিলম্বে এই প্রাক নির্বাচনী অবস্থাতেই ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই ব্যবস্থা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নির্বাচন কমিশনকে দিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে এইরকম একটা অসভ্য সংস্কৃতির আমদানি করেছে। এই যার কথা বললেন তিনি আহ, বিধায়ক, তিনি সভা করবেন, প্রার্থী হয়েছেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন? কিন্তু এটাও তো ঠিক যে সারাদিন ধরে গোটা রুটকে একটা পারমিশনের অ্যাপ্লিকেশন করে বাল্কে প্রত্যেকটা স্পটকে একটা রুটে বন্ধ করে রাখা নিশ্চিতভাবেই আমাদের যে প্রোগ্রামগুলোকে বাধা দেবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেখানে সাকরাইলের অফিসারদের, বিশেষ করে নির্বাচনী আধিকারিকদের কয়েকজনের সঙ্গে যোগসাজশ ছাড়া এই পরিকল্পনার রূপায়ণ সম্ভব নয়। এবং সেক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা আহ, থাকছে। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে নাম না করে কটাক্ষ বলা হচ্ছে যে একজন হনু অ্যাডভোকেট রয়েছে, তাকে গিয়ে হাওড়াতে গিয়ে তার এই হনুগিরি দেখালেই ভালো হয়, নাম না করে আপনাকে কটাক্ষ না, করা হচ্ছে। আমাকে বলেছেন, কাকে করেছেন আমি জানি না। কি হিসেবে তিনি কাকে উল্লেখ করেছেন, যদি করেন তাহলে বুঝতে হবে উনি একটু ভয় পাচ্ছেন বামপন্থী আইনজীবীদের। ওর নেতৃত্ব ভয় পান বামপন্থী আইনজীবীদের। আর উনি বলেছেন না ওই যে কোথায় ছিলেন এসআইআর নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করছিলেন, এই কথাটা উনি আমাকে জিজ্ঞাসা না করে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন ওনাকে আমি কোথায় ছিলাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো সুপ্রিম কোর্টে মামলা করেছেন বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেই মামলারও অর্ডার শিট আছে, অন্য মামলারও অর্ডার শিট আছে। আমি কোথায় ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। ও দলের কে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, ফিফথ গ্রেডের কে কি বললেন সেটা তো আমার উত্তর দেওয়ার কোনো কারণ নেই। উনি বলতে পারেন, কারণ গোটা স্পিচটাই তো ঘৃণা হসে। বলে কে কোথাকার নওশাদ সিদ্দিকী এটা বলছেন উনি? উনি জানেন কাকে বলছেন, কাকে নিয়ে কথা বলছেন? একজন নির্বাচিত বিধায়ক আর একজন নির্বাচিত বিধায়ক সম্পর্কে বলছেন কে কোথাকার নওশাদ সিদ্দিকী। সাঁকরাইল অত্যন্ত পুরনো
জনপদ এই জেলার, বহু সম্প্রীতির ইতিহাস সাকরাইলের মাটিতে। ওখানে যারা জনপ্রতিনিধি ছিলেন, হারান হাজরা ছিলেন, শীতল সর্দার ছিলেন, সাকরাইলের দীর্ঘ সময় বিরোধীদের এমএলএ, সেই সম্ভবত 96 সাল থেকে শীতল সর্দার ওখানকার এমএলএ, এবং লড়াইটাও খুব তীব্র হয়। আমাদের সাথে তাদের ভাড়া প্রকৃত খুব বিরাট ভোটের কখনো হতো, কাছাকাছি লড়াই। সাকরাইলে নিত্যানন্দ বাবুরা অত্যন্ত পুরনো মানুষ, পুরনো দিনের কংগ্রেসি ঘরানার লোকজন তারা ছিলেন। সাকরাইলের রাজনীতি এত বৈচিত্র্যময়, সেখানে দাঁড়িয়ে এইভাবে বিরোধী দলদের কর্মী সমর্থকদের ভয় দেখানোর কথা আমি ভাবতেও পারি। সাকরাইলের মানুষও ভাবতে পারবেন না। যেমন আন্দুল হাওড়ার অত্যন্ত পুরনো জনপদ, সেই আন্দুলের মানুষ যে ঐতিহ্য নিয়ে চলেন, সেই ঐতিহ্যকে এই ধরনের ভাষা অনুমোদন করে? কথাটা যদি বুঝতে হবে কেন এই ধরনের ভাষা ব্যবহৃত হচ্ছে, কেন একটি রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলকে সভা করতে দেব না, সেই উদ্দেশ্যে আমি সভা করব না, মানে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, আমার নিজের নামে সভাস্থলগুলোকে বুক করে রাখবো, আমি সব জায়গায় মিটিং করবো না, অন্যদেরও করতে দেবো না। কেন এই নেগেটিভ স্ট্র্যাটেজি নির্বাচনে ব্যবহৃত হবে? যে আমরা বারবার বলছি না, আইপ্যাক কেন ক্ষতিকারক? আইপ্যাক ক্ষতিকারক এই কারণ যে ইনফ্লুয়েন্স দি ক্যাম্পেইন মেকানিজম ইন দিস ম্যানার। একটা বুথের, এই যে আমি বলেছিলাম আগের দিন না, যে দুটো টাকা আছে, মানে একটা টাকা প্রার্থী খরচ করছেন, একটা টাকা আইপ্যাক খরচ করছে। কিন্তু আইপ্যাকে তো ঝাঁপি বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হবে, চাপই বন্ধ হবে, কিন্তু যেটা বন্ধ হয়েছে সেটা হচ্ছে অফিসগুলোকে বন্ধ করেছে। কারণ আইপ্যাক অফিসে ফট করে রেড পেড এসবের ভয় পেয়ে এসব লিখেছে, লিগাল অ্যাডভাইস ওরা নিয়েছিল, সেই জন্য এটা নতুন বন্ধ হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম করবে ওরা, ওরা কি চলে গেছে? আইপ্যাকের বিপদ আমরা যতটা ভাবছি এতটা সোজা, আইপ্যাক বিষয়টা এতটা সোজা নয়। রাজনীতি যখন কর্পোরেটের কাছে বিক্রি হয়ে যায়, তখন সেই রাজনীতি মানুষের কথা বলতে পারে না। এটা একটা চরম রাজনৈতিক সত্য। একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দল যখন কর্পোরেটের উপর নির্ভরশীল হয়ে, যখন কর্পোরেটের মাধ্যমে টাকা তোলার, সেই তোলার টাকাটা একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল হয়ে রাজনৈতিক দল, সরকার, সরকারের আশেপাশে থাকা, সরকারকে কেন্দ্র করে থাকা একটা বিরাট সংখ্যায় জনগোষ্ঠী, যারা একটা সরকার নির্ভর, দুর্নীতি নির্ভর একটা ব্যবস্থা কায়েম করে। আইপ্যাক হচ্ছে সেই ব্যবস্থা কায়েম করার পক্ষে কাজ করা একটা কর্পোরেট কোম্পানি মাত্র। তাদের ঝাঁপি এখনো বন্ধ হয়নি, ঝাঁপি বন্ধ করাতে হবে, এবং খুব ট্যাক্টফুলি ওরা এই সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে এটাকে আর খোঁচাখুচি করছে না সামনে। বন্দ্যোপাধ্যায়ের যে যেমন এলাকাটা, পশ্চিমবঙ্গের নির্বাচনে পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকদের ভূমিকা কখনোই সমর্থনযোগ্য ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে একদম শুরুর দিক থেকে 2013 সালে যখন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করাকে কেন্দ্র করে সরকারের সাথে নির্বাচন কমিশনের দ্বৈরথ আদালতের পর্যন্ত পৌঁছায়, তখনও এটাই প্রতিপাদ্য বিষয় ছিল আলোচনার, যে নির্বাচন কমিশন যে পুলিশকে ব্যবহার করছে সেই পুলিশ কি আদৌ স্বাধীন? এই দাবিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন যখন উনি বিরোধী দলে ছিলেন। আপনাদের মনে থাকবে লালগড়, এনায়েতপুর, গোটা মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর এখন ঝাড়গ্রাম জেলা, সেখানে যখন মাওবাদী সন্ত্রাস প্রচন্ড বেড়ে গেছিল, তখন বারবার বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেন। এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। সেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেন, তিনি চাইতেন যে কেন্দ্রীয় বাহিনী সরাসরি এসে এলাকার দখল নিক। আমরা সেই দাবি করছি না। আমাদের দাবিটা খুব সিম্পল, রাজ্যের পুলিশের পক্ষে এই নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব নয়। তার কারণ রাজ্য পুলিশ দেখেছেন, শান্তনু সিনহা বিশ্বাস,
তারপরে রাউত এদের নিয়ন্ত্রণে থাকে। রাজ্য পুলিশের ভিতর যে বাধ্যবাধকতাগুলো আছে সেই বাধ্যবাধকতা থেকে তাদের পক্ষে স্বাধীন নির্বাচন করা সম্ভব নয়, এবং সেটাই বারবার আমরা পেয়েছি, সেই কথারই প্রতিফলন পেয়েছি। বারবার পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এসেছে।